কৃপা করবে। কারণ শিব তো একজন কৃষ্ণ ভক্ত, তাহলে যে কৃষ্ণ ভক্ত তার কাছে যদি কৃষ্ণের নাম করো তবেই তো তার ভালো লাগবে। আর শিবজি নিজে বলেছে যে আমার চরণ তলে বসে যদি কেউ আমার নাম করে আমি তাকে কৃপা করি না। আমার চরণ তলে বসে যদি কোনো ভক্ত ভগবানের নাম করে আমি তাকে কৃপা করে থাকি। বল হরি বল। কিন্তু বাস্তবে দেখবেন শিবের মাথায় জল দিতে যায় কেউ কি কৃষ্ণের নাম করে যায় গো? আবার আজকাল দিনে দেখবেন জল দিয়ে যাওয়ার জল দেবার ডিজাইনটা কেমন জানেন? আপনাদের এদিকে কেমন হয় জানি না, আমাদের ওদিকে 10 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে অন্য হাতে বিড়ি আছে, ওরা যাচ্ছে শিবের মাথায় জল দিতে, ওরা শ্লোক তুলছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। ও বাবার টেম্পার হলে ওদের বাঁক থাকবে। সবচেয়ে অপমানিত দেবতা হচ্ছে শিবজি। বাস্তবে দেখবেন শিব পুজো উপলক্ষে মদ খাচ্ছে, গেঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে। কেন খাচ্ছে? কারণ শিব খায় তাই ওরা খাচ্ছে। একদম মিথ্যে কথা। শিব একজন পরম বৈষ্ণব, সে কোনোদিন মদও খায় না, গেঁজাও খায় না, বিড়িও খায় না, তার নাম করে এরা চালিয়ে যায়। বৈষ্ণব মানুষ কণ্ঠে তুলসী কাঠের মালা, তিলক সেবা, হাতে নামের ঝোলা নিয়ে সে যদি মদ খেতে খেতে যায় তাকে কেউ বৈষ্ণব বলবে? বলবে কি? তাহলে শিব যদি পরম বৈষ্ণব হয় তাহলে সে মদ বিড়ি গেঁজা খায় না। কিন্তু এদের ঘরে যদি জিজ্ঞাসা করো এই শিব ওগুলো খায় না, বলে তাহলে শিব যেটা খেয়েছিল সেটা খাবো। কোন শিব ভক্তের ক্ষমতা আছে সেটা খাবে? শিব কি খেয়েছিল? সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, বিষটা কে খেয়েছিল? শিব ভক্তকে ডেকে আনো, একটু করে বিষ দাও, খাবে? শিব যেটা খেয়েছিল এটা খাবে না, যেটা খায় না সেটা নিয়ে চালাবে। তাই তো যারা শিবের মাথায় জল দিতে যাচ্ছে 10 কিলোমিটার হেঁটে হেঁটে, কোনোদিন তাদের ঘরে প্রশ্ন করবে এই জীবনে বাপ মার জন্য 2 বালতি জল তুলেছিস স্নান করার জন্য? তুলেছে কি? জীবনে বাপ মার জন্য 2 বালতি জল তোলেনি। আজকে 10 কিলোমিটার হেঁটে হেঁটে সেই বাবার মাথায় জল দিতে যাচ্ছে। আরে এই বাবার দিকে তাকা, এই বাবার দিকে তাকা। একটা কথা বলে দিচ্ছি, ভগবানকে কোথা পাবে? ভগবান গয়া কাশী মথুরায় গেলে নয়, ভগবান আছে সংসারের মধ্যে। ভগবান আছে সংসারে। যাদের 24 ঘন্টা ডাকার সময় আছে তারা তো ডাকতেই পারে। আর যে মানুষটা সকালবেলা কাজে বেরিয়েছে, সারা দিন সারা রাত্রি পরিশ্রম করে রাত্রিকালে ভাতের থালায় বসে এক মুঠো ভাত নিয়ে যদি ভগবানকে দিয়ে বলে ভগবান 24 ঘন্টা তোমাকে আমি ডাকতে পারিনি, তবু তো তোমার কথা মনে ছিল, তাই রাত্রিকালে খাবার সময় এই অন্ন তোমাকে আমি নিবেদন করছি ভগবান। আমি 24 ঘন্টা ডাকতে পারিনি, কিন্তু আমার একটা ডাকে তুমি সাড়া দিও ভগবান, একটা ডাকে সাড়া দিও। বলো তো, এটা তো কষ্টের ডাক। আর ওদের 24 ঘন্টা ডাকার সময় আছে, ওরা ডাকবে। কিন্তু তুমি কষ্ট করে একবারই যদি ডাকো তাহলে সংসারের মধ্যেই তুমি একদিন ভগবানের দেখা পেয়ে যাবে। যারা ভগবানকে, যারা জ্যান্ত ভগবানকে ছেড়ে, লক্ষ্য করুন ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, সেই জ্যান্ত ভগবানকে ছেড়ে দিয়ে গয়া কাশী মথুরায় ঘুরে বেড়াচ্ছে ভগবানকে পাবে বলে 100% গ্যারান্টি ওরা কোনোদিন ভগবানকে পাবে না।
আর ঘরের দুটো জ্যান্ত ভগবানকে সেবা যত্ন করলে তোমাদের গয়া কাশী মথুরায় যেতে হবে না। তাহলে ঘরের দুটো জ্যান্ত ভগবানকে বলো, এক বাবা দুই মা। বাবা মাকে দাঁড় করিয়ে রাখবে আর ঠাকুর ঘরের ভগবানকে দাঁড় করিয়ে রাখবে। তুমি মাঝখানে দাঁড়িয়ে দুটোকে প্রশ্ন করবে যে তোমাকে মাঘ মাসের কনকনে ঠান্ডায় হসপিটালে নিয়ে ছুটেছিল কে? তোমার ঘরের ভগবান না মন্দিরের ভগবান? সারা দিন পরিশ্রমের পরে তোমার ঘরের ভগবান এসে বলেছিল খোকা খেয়েছে তো? ওই ভগবান এসে কোনোদিন বলেনি খোকা খেয়েছে তো। তাহলে ওই ভগবানকে ডাকবে না? ডাকো, কিন্তু ঘরের ভগবানের পেটে লাথি মেরে চুলের মুঠি ধরে বার করে দিয়ে ওই ভগবানের কাছে দিন রাত্রি পড়ে থাকলো, ভগবান তোমার দিকে ফিরেও তাকাবে। হরি বল, হরি বল। তাই ঘরের ভগবানকে আগে যত্ন করো, ঘরের ভগবানকে আগে সেবা করো। তোমাকে কোথায় যেতে হবে? সংসার, অনেকে বলে সংসার ছেড়ে চলো ভগবান পাবে। আরে যে সংসার ছেড়ে তুমি ভগবানকে পেতে চাইছো, আরে সেই ভগবান নিজেই তো সংসারী, তাই তো? সে তো নিজেই সংসারী। কৃষ্ণকে পাবে বলে তুমি সংসার ছাড়লে। কৃষ্ণ কটা বিয়ে করেছিল মনে আছে? বিয়ে করেছিল কৃষ্ণ 16,108 জনকে বিয়ে করেছিল। ঠাকুমার ঘুম ভেঙে গেল শুনে। তাহলে বলো তো, যে 16,108টা বউকে নিয়ে সংসার করছে আর এরা সংসার ছেড়ে দিয়ে সেই কৃষ্ণকে পেতে চাইছে, আরে সে তো ঘর সংসারী। তাহলে সংসারে আছে ভগবান, সংসারের বাইরে নেই ভগবান। বলিয়ে শিবজি মহারাজ কি। তাহলে এই মন্দিরে কৃষ্ণ নাম করবে, হরি নাম করবে, তবেই তোমরা শিবের কৃপা পাবে। বোঝা গেল? তাহলে করা যাবে তো? ধরুন এটা সেই শিবের মন্দির, আমরা এসেছি এত ভক্ত স্বজন, চলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জগায় মহা সুখে। হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, বন্ধু জগতের বন্ধু। জীবের করুণা মেলে লোকে, জীবের করুণা মেলে লোকে। এ যে দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি এসেছে নদিয়া পুরী। রাধার প্রীতি লয়ে বুকে, ও রাধার প্রীতি লয়ে বুকে। রাধে রাধে बोल 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 কৃষ্ণ কৃষ্ণ बोल, রাধে রাধে बोल সবে উলু দিয়ে बोल,
বলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, বলে কৃষ্ণ কৃষ্ণ বল, বলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, বলো কৃষ্ণ কৃষ্ণ বল। বলো রাধে রাধে বল। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, খারাপ লাগে যে কি? না না, আমি বলছি এই শিবের মন্দিরে বসে যে তোমরা কৃষ্ণের নাম করছো, খারাপ লাগছে কি? ভালো লাগছে তো? তাহলে আবার আসবে তো এই মন্দিরে। যাক, জমিদার কিছু হোক না হোক, অন্তত একটা সময় কাটাবার জন্য তো একটা জায়গা করে দিয়েছে। এই মন্দিরের চাতালে বসে তবু তো আমরা তালি দিয়ে একটু হরিনাম করতে পারবো। এটা খুবই আনন্দের কথা। আসা যাবে তো? যাও, সময় হয়ে গেছে, বাড়ি যাও। মন্দিরের ভক্তরা একের পর এক মন্দির ছেড়ে চলে যাচ্ছে। দয়াশঙ্কর বলল, ওগো আমার মায়ের দল, একটা কথা বলছি, তোমরা যে মন্দির থেকে চলে যাচ্ছ, এতক্ষণ কি করছিলে? না হরিনাম করছিলাম। তাহলে রাস্তায় বেরিয়ে কি করবে? আমরা কি করি বলুন তো? হরিনাম যতক্ষণ শোনার শুনলে, তারপরে বাড়ি যখন যাবে, শুনেছিস ওদের বউটার ঘটনা? শুনেছিস? শুরু কিরে, তোর মেয়ে এসে তো ব্যাস, যতক্ষণ শোনা শুনলো, তারপরেই দেখো বেরিয়ে গিয়ে পরচর্চা, পরনিন্দা করতে শুরু করে দিয়েছে। এই জন্যই তো সারা জীবন হরিনাম শুনি, আর ঘুমিয়ে বললে সব ভুলে যায়। 3 ঘন্টা করে হরিনাম শুনবো, আর কেউ জিজ্ঞাসা করলে 3 মিনিটও বলতে পারবো না, ওই তো হো হ্যাঁ হচ্ছিল। কেন ধরে রাখতে পারি না? তার একটাই কারণ, আমরা শুনি কিন্তু ধরে রাখার ক্ষমতা আমাদের নেই। কেন নেই? কারণ আমরা পরচর্চা, পরনিন্দা করে ফেলি। একটা কথা বলে দিচ্ছি, জীবনে সংসারের কথা কোনোদিন থার্ড পারসন ব্যক্তিকে বলতে যাবেন না। স্বামী স্ত্রীর কথা স্বামী স্ত্রীর মধ্যেই থাকবে। যতই অশান্তি কষ্ট হোক না কেন, সেটা নিজের সংসারের মধ্যেই রেখে দিন, বাইরে মানুষের কাছে বলতে যাবেন না। এতে লাভটা কি আর ক্ষতিটা কি? তোমার সংসারে অশান্তি হয়েছে, তুমি কলে জল আনতে যাচ্ছ, আসতে তুমি কলে জল আনতে গেলে মন তোমার খারাপ, পাশে যে আছে সে তো জিজ্ঞাসা করবে, দিদি কি হয়েছে? তুমি তো একদম স্বামীর ঘটনা খুলে সব বলে দিলে। বলো, যার কাছে তুমি বললে সে তোমার জন্য কি করবে? সে বড় করে একটা হাই তুলবে, হাই তোদের এই হচ্ছে, দে 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 দে, তোর দাদা আবার অফিসে যাবে, তাড়াতাড়ি জল নিয়ে যাই। জল নিয়ে বাড়ি গেল, স্বামীকে ভাতের তালায় ভাত দিয়ে শুরু করেছে। জানো ওদের বইয়ের কি চলছে? তাহলে যে কথা কেউ জানতো না, তুমি একজনকে জানালে, সে গিয়ে তার স্বামীকে জানালো, সে অফিসে যাওয়ার পথে চায়ের দোকানে বসলো, লোকজনের সামনে তোমার পরিবারের কথাটা চারিদিকে ছড়িয়ে দিল। কিন্তু বলো, তোমার লাভটা কি হলো? হলো কিছু? সেই জন্যে সংসারের কথা দুজনের কাছে জানাতে হয়, এছাড়া পাড়া প্রতিবেশীর কাছে নয়। এক হলো গুরু, আর 2 হলো গোবিন্দ ভগবান শ্রী কৃষ্ণ। গুরু তোমার দুঃখ নিতে পারবে, গুরু তোমার অশান্তি মাথায় তুলে নিতে পারবে। আর এক হলো ভগবান, যিনি দুঃখ হারি মধুসূদন, সংসারে দুঃখের কথা তাকে জানালে সে তোমাকে একদিন সুখ ফিরিয়ে দেবে।
না দেবে পাড়া প্রতিবেশী। তাই শোন মায়ের দল, তোরা যাচ্ছিস হরিনাম করে, এখানে তো তালি দিয়ে হরিনাম করলি, সংসারে ফিরে যাবি, সংসারে ঝাঁট দিবি, চিৎকার করা হরিনামটাকে মনে ধরবি, মনে মনে করবি, সারাদিন মনে মনে করে রাত্রিকালে বিছানায় বালিশে মাথা দিয়ে শুবি, ঘুমের ঘরেও দেখবি তুই যেন হরিনাম করছিস। আর এই যে রাত্রিকালে ঘুমের ঘরেও যদি হরিকে ডাকিস, হরি নাম তোর কাছে হয়তো একদিন ভগবান নেমে আসবেই হরি বল, হরি বল। সেই জন্যে অনেকে বলে আমরা বৃন্দাবন যেতে পারি না। যেতে পারবে, 1 মাসের মধ্যে বৃন্দাবন যাবে। প্রতিদিন রাত্রিকালে বিছানায় শোবার আগে ভগবানকে জানাও,